আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কেমনভাবে বানানো হয়। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের টাটকা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তারপর এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আপনারা দেখবেন মাথাটা যেন টাটকা মাছের মাথা হয়, তাহলে স্বাদ ভালো হয়। 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে তখনকে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে দেখবেন এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে পেঁয়াজটা কাটবেন। একটা পেঁয়াজ নিলেই হবে। আর লাগবে একটা টমেটো, সেটাও আমি এভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। আর লাগবে দুটো লঙ্কা। এখানে লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য লাগবে আদা গুঁড়ো বা আদা বাটা, আর লাগবে জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে, আর লাগবে হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে। তারপর জল দিয়ে সেটার একটা মিশ্রণ বানিয়ে এক সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ মুগ ডাল। সেটা ভালো করে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না তার কালারটা ব্রাউন মতো হয়ে আসছে। আর এটাকে সব সময় লো ফ্লেমে ভাজতে হবে। তারপরে একটা সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু হবে না জিনিসটা ঠিক। তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আপনারা একটু লবণ আর তেজপাতাও ব্যবহার করতে পারেন, আমি করিনি। তারপর এটাকে পুরোপুরি না 80% মতো সেদ্ধ করে নেবেন। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি। এবারে মাছের মাথাগুলো যেগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় দুটো পিঠ ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। বড় মাছের মাথা হলে তো আবার একটু সময় লাগে, সেটুকু সময় নিয়ে ভাজতে হবে। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, সেটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো দুটো তেজপাতা। সেটাও একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব লং দুটো, এলাচ দুটো, আর 1 টুকরো দারচিনি। সেটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে, গোটা জিরে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা সময় নিয়ে ব্রাউন করে ভাজবে। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তারপর টমেটোটা গলে গেলে তখন দিয়ে দিতে হবে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। সেটা নিয়ে ভালো করে কষে যেতে হবে। যখন দেখবে তেল ছেড়ে আসছে তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, যেরকম দেখবে সব মশলাটা মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল, সেটা দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে বেশি ডালটা যাতে সেদ্ধ না হয়, একটু ডালটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এখানে আমি 250 ml মতো জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার এটা ডালটার মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, চিনি। তারপরে একটু নাড়াচাড়া করে সেটা ঢাকা দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই লো ফ্লেমে রাখবেন। তারপর ঢাকা খুলে একটা কাঁচা লঙ্কা দিয়ে তার ওপর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না।